আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করেছো, ইসলামে তো হতাশার কোনো জায়গা নাই। কত গুনাহ তোমার জীবনে হয়েছে, কত গুনাহ তুমি করেছো। গুনাহ করতে করতে হয়তো বা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। ভুলে গেলে চলবে না, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পর্যন্ত হয়ে যায়, তোমার রবের রহমত আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বাড়ি যে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলো, তোমার রবের রহমত আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কাজেই গুনাহ করেছো, ভুল বুঝতে পেরেছো, সেই ধরনের খালিস নিয়াতে তোমরা তওবা করো, ফিরে আসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ, এতদিন কোরআন বিরোধী ছিলাম, এতদিন ইসলাম বিরোধী ছিলাম, নবীদের যারা অনুসৃত পথে জীবন যারা পরিচালনা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করেছি, আল্লাহর নবীকে মিলাদে মেনেছি, আল্লাহর নবীকে কিয়ামে মেনেছি, আল্লাহর নবীকে দাড়িতে মেনেছি, টুপিতে মেনেছি, পাঞ্জাবিতে মেনেছি, কিন্তু আল্লাহর নবী যে আদর্শের নেতা, সেই নেতা হিসেবে বিশ্ব নবীকে মানতে পারি নাই। কিন্তু রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার পরে আমি বুঝতে সক্ষম হয়েছি, আমার জীবনের সব চিন্তা চেতনা এগুলোকে আমি পদদলিত করে আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিলাম। রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলাম, যতদিন পৃথিবীতে বাঁচবো ইমানের সাথে ইসলামের পথেই জীবন পরিচালনা করব। তাওবা করেছি যেই নিয়তে, ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফিরে আসবো, পুনরায় আর খারাপ পথে যাব না। আপনি যদি এইভাবে নতুনভাবে আপনি যদি চিন্তা করতে পারেন আর চোখের পানিগুলি যদি মুছে ফেলতে পারেন, রব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি রব্বুল আলামিন কুদরতে হাত দুখানা বাড়ায় দেই আর চোখের পানিগুলো নিজ কুদরতে হাত দিয়ে মুছে দিয়ে বলি, বান্দার কান্ত হবে না, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি না? সম্মানিত ভাই বন্ধুগণ, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনে যে দোষ ত্রুটি হয়েছে, আমাদের পাহাড় সম গুনাহ, এই গুনাহ আমরা করেছি শয়তানের অসসায় পড়ে। কিন্তু আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আল্লাহ পাক বলছেন যে দোষ করেছো, যে অন্যায় করেছো, যে গুনাহ করেছো, ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাতগুলোকে আমি হাসানাত তথা আমি বদ আমলগুলোকে নেক আমল দ্বারা আমি পরিবর্তন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই নিয়াতে আমরা আল্লাহর কথা শুনতে পারি এবং আজকের এই মাহফিলের একেবারে আখরি মোনাজাত পর্যন্ত আমরা আমাদের সবটুকুন দুর্বলতা, আমাদের অসহায়ত্ব আমরা আমাদের রবের কাছে আমরা সুপর্দ করে দিলাম। আমার রব আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত আল্লাহ এর সভাপতির দায়িত্ব তুমি নিজ হাতে গ্রহণ করে নাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, ময়দানে আমরা এখানে উপস্থিত আছি, আমরা মানুষ আছি, কিছু জিন শয়তানও আমাদের সাথে আছে। তারাও চেষ্টা করবে মানুষগুলোকে কিভাবে পিন ঢুকাইয়া তাদেরকে এখান থেকে বের করা যায়। আবার বাহিরে যারা আছে তাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে যাতে ঢুকানো না যায়, ওখানে যদি তারা ঢোকে হয়তো বা কোরআন আলো হয়ে যেতে পারে, ইসলামপন্থী হয়ে যেতে পারে, আল কোরআনের কর্মী হয়ে যেতে পারে। এই জন্য সর্বশক্তি নিয়োগ সেই কালের সেই কাফেরেরা নিয়োগ করেছিল তাদের সকল শক্তি। এই পৃথিবী যতদিন থাকবে আবু জেহেলের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠী এবং নমরুদের গোষ্ঠী যারা চালাবেলা এই পৃথিবীতে এখনো যারা বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত তারা এই কাজ তারা বলবৎ রাখবে। ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর কোরআনের মাহফিল আল্লাহর কথাই বলা হয়, আল্লাহর দ্বীনের কথা বলা হয়, রাসূলের আদর্শের কথা বলা হয়। কোন পথ কোন মত গ্রহণ করলে আপনি জান্নাতের অধিবাসী হতে পারবেন, আল্লাহর কোরআনের এই মাহফিলগুলোতে সেই কথা বলা হয়। কিন্তু আমাদের এই সমাজের কিছু মানুষরূপী কিছু আবু জেহেলের গোষ্ঠী যারা আছে, এরা সবসময় চেষ্টা করে চিন্তা করে হয়তো আমাদের বিপক্ষেই কিছু হচ্ছে, আমাদের নেতা নেত্রীর বিপক্ষেই কিছু বলছেন, হয়তোবা আমরা যে আদর্শ লালন করি
অনেকে এরকম মনে করে হুজুর কি ওয়াজ করলেন, বাঁশ তো সেই রকম দিয়ে দিলেন। আমরা বলি এই মাহফিলের এখানে বাঁশ ছাড়া আর আছেটা কি? তুমি যদি বাঁশ নেওয়ার জন্য প্রস্তুত থাকো তাহলে বাঁশ ছাড়া তোমার নসিবার কিছুই জুটবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে যারা বক্রতা, যারা তালাশ করে, যারা ষড়যন্ত্র যারা তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা দেখলে দুই পায়ে মানুষ হতে, দেখতে দুই পায়ে মানুষের মতো হতে পারে, ওরা মানুষ হতে পারে না, ওরা মুমিন হতে পারে না, ওরা নিঃসন্দেহে ওরা কাফের কাফের কাফের। বলেন তো ঘোষণা মোল্লার না আল্লাহর? যারা বলেন ঘোষণা কার? এই জন্য কোরআনের কাছে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনি শান্তি সেই 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি আমাদের জন্য এনে দিয়েছিলেন, তিনি এনে দিলেন শান্তি। এই কোরআনের পাবন্দি করার জন্য তিনি ডিরেকশন দিলেন এবং বললেন দুইটা জিনিস রেখে দিয়ে গেলাম, লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জন্য দুইটা কিতাব, দুইটা জিনিস, দুইটা বস্তু তোমাদের জন্য রেখে দিলাম। এই দুইটা বস্তু যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা লক্ষ্যচ্যুত হবে না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আল্লাহর কালাম তথা মহাগ্রন্থ কোরআন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার পথ, আমার মত। এই দুইটা বস্তু যে আঁকড়ে ধরতে পারবে তারা কোশ্চিন কালেও তারা লক্ষ্যচ্যুত হবে না, তাদের গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু আপনি সেই 1500 বছর আগে আল্লাহর নবীর দেওয়া সেই আদর্শ সেখানে আপনি রেখে চলে এসেছেন। এখন শান্তি শান্তির পেছনে আপনি ছোটাছুটি করছেন, শান্তি কামনা করছেন। শান্তি কেমনে হবে? শান্তি তো 1500 বছর আগে যেখানে রেখে এসেছেন সেখান থেকেই তালাশ করে নিতে হবে। শান্তি যদি পেতে হয় তাহলে আল্লাহর নবীর জীবন আদর্শে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে আমাদের জাগতিক জিন্দেগি আমাদের জন্য সুশোভিত হবে, সমৃদ্ধিশালী হবে। দুনিয়া সফর যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের মালা, সফলতার মালা গলায় পরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 থেকে 26 পর্যন্ত আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস নববী থেকে একটু হাদিস নববী পাঠ করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মানার মন মানসিকতা নিয়ে কথাগুলি শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম তথা আমার এই জিকির থেকে যারা গাফিল থাকবে, কোরআনুল কারীমের আদেশ নিষেধ, হারাম হালাল
সত্য মিথ্যা, হক এবং বাতিল এগুলোকে নির্ণয় করার কোনো পরোয়া করবে না। যারা কোরআনুল কারীমের এই শাশ্বত জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে না, এক কথায় বলা যায় আমার স্মরণ থেকে তথা আমি যে কোরআন তোমাদের উপরে নাজিল করলাম বিশ্ব মানব সভ্যতা বিকাশের জন্য যে কোরআনুল কারীম আমি আল্লাহ পাক দান করলাম, এই কোরআনুল কারীমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিলাম এই বিধিবিধানকে যারা অগ্রাহ্য করবে, যারা এটাকে স্মরণ করা থেকে বিরত থাকবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষগুলোকে অন্ধ করে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। আজ যদি আমরা যতটা সহজে বললাম, বাস্তবতা কিন্তু এত সহজ নয়। আমরা একটুখানি দেখার জন্য আমাদের চোখে যদি সামান্য পরিমাণে কোনো সমস্যা হয়, ছোট্ট একটি যদি পোকাও যদি চোখের মধ্যে ঢোকা যায়, একটু ধুলা অথবা একটু বালু কণা যদি চোখের মধ্যে ঢোকা যায়, যতক্ষণ পর্যন্ত ওইটা আমরা চোখ থেকে বের করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের অস্থিরতার কিন্তু সীমা থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? চোখ যদি না থাকে তাহলে চোখ থাকিতেও আমি অন্ধর মতো হয়ে রইলাম। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক তার যে সার্বভৌমত্ব, আল্লাহ পাক যে নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক ঢেলে সাজিয়েছেন, এত সুন্দর করে সুশোভিত করেছেন। জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানালেন, আর আকাশটাকে রব্বুল আলামিন ছাদ হিসেবে সৃষ্টি করলেন। আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যে উপায় উপকরণ দরকার রব্বুল আলামিন সব কিছু দান করলেন। মায়ের পেটে যখন ছিলাম তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি স্ট্রাকচার, একটি বডি তৈরি করা হলো, এই বডি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রূহ চলে আসলো, খাবারের প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী ওই মায়ের পেটে সন্তানের খাবার কিন্তু সরবরাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মায়ের পেটের মধ্যে কি খাবে সেই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া সন্তানের নাভির সাথে আমি একটি তারের সংযোগ দিয়ে দিয়েছি, আর ওই তারের মধ্য দিয়ে ওই নাপাক রক্তগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে ঢুকাই দিয়া মায়ের পেটের মধ্যে তোমার জীবন আমি বাঁচিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে রক্তটা পবিত্র মুখ দ্বারা আমি প্রবেশ করাতে পারতাম, কিন্তু কেন আমি মুখ দিয়ে প্রবেশ না করায় আমি নাভি দিয়ে প্রবেশ করালাম? মুখটাকে পবিত্র রেখে দিলাম এই জন্য যে আমার এই দুনিয়া আসার পর আমি আল্লাহ পাকের বানানো পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের যেন স্মরণ করতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, কি তোমাদেরকে আমি দেই নাই? এই জমিনে যা কিছু আছে আমি সব কিছু তোমাদের জন্য দিয়েছি। এই নাজ নিয়ামত, যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 23-24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওহে মানুষ সকল, তোমরা সেই রবের গোলামি করো, সেই রবের ইবাদত করো, দাসত্ব করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্ববর্তী যারা, তোমার বাপ, তোমার দাদা এবং তার পূর্বপুরুষ যারা দুনিয়ার মাঝে ছিলেন, প্রভাব প্রতিপত্তির সাথে এই জমিনে তারা বসবাস করেছেন, তারা পৃথিবীর মাঝ থেকে মাইনাস হয়ে গেছেন, দুনিয়ার সফর তারাও শেষ করেছেন। তাদেরকেও যিনি সৃষ্টি করেছিলেন সেই রবের গোলামি করতে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। বলেন তো নির্দেশটা মোল্লার না আল্লাহর? আসমান জমিনে যা কিছু আছে, তাওয়া ওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা তো বশ্যতা স্বীকার করে নিয়েছে, আল্লাহ তাআলার গোলামি তারা করছে। মানুষ হয়ে আমরা সেইটা কিন্তু আমরা করতে পারলাম না। এই জন্য আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? একটু সবাই জিকির করেন লা ইলাহা। কত বাজে দেখেন
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো, কে ছিল সে জন তুমি কি জানো? আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো, জোরে লা ইলাহা। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। কারাঘাতে তালা ভাঙলো, কারাঘাতে তালা ভাঙলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো, জোরে লা ইলাহা। সকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বাবাজিরা, আমি যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম আপনারা কি বুঝতে পারতেছেন? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, শাশ্বত জীবন ব্যবস্থা এটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ পাক একটি গাইডলাইন আমাদেরকে দান করলেন। এই কিতাব আমরা পড়তে পারতাম না, যখন আল্লাহ পাক এটি নাজিল করলেন আমরা পড়তে পারতাম না, আমরা জানতাম না। এই কোরআনুল কারীমকে পড়িয়ে দেওয়ার জন্য, এটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য তিনি প্রেরণ করলেন এবং তিনি ঘোষণা করলেন, হাদিস নববীতে তিনি বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এত সুন্দর আজকে যে নূরে বাড়ি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এত সুন্দর একটি কোরআনের নিজাম আমাদের এই মহল্লায় এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে 24টি ঘন্টা আল্লাহর কোরআনের এখানে তেলাওয়াত হচ্ছে, কোরআনুল কারীমের উপর আমল হচ্ছে। সার্বক্ষণিকভাবে হাফিজে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের পদচারণায় এই অঞ্চলটিকে মুখরিত করছে। এই এলাকাবাসীর জন্য এটা বলেন তো রহমত না গজব? জোরে বলেন কি? এই যে মাদ্রাসা, এটা যদি না থাকতো তাহলে কোরআনের শিক্ষা স্থগিত হয়ে যেত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া ইউআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করো এবং যে ফরজ বিধিবিধান যেগুলো আছে তোমরা সেগুলো শিক্ষা গ্রহণ করো, কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কিন্তু অনন্তকাল আমি বেঁচে থাকবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য এই প্রতিষ্ঠানটি যেভাবে এলাকাবাসীর জন্য আলোকবর্তিতা হিসেবে এটা আবির্ভূত হয়েছে, এই এলাকাবাসীর এই এলাকায় এটা আলো ছড়িয়ে যাচ্ছে, যাতে করে আমাদের সকলের সুদৃষ্টি এবং সহযোগিতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি যাতে করে কিয়ামত পর্যন্ত এটা চালু থাকে, এর জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইকতাদা বিকিতাবিল্লাহি লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যারা কোরআনুল কারীমের বিধি বিধানের অনুসরণ
অনুকরণ করবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য সুখময় হবে। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনুল কারীম তাদের সম্মানের আসনে আসীন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমকে সম্মান দিলে, কোরআনুল কারীমকে ইজ্জত দিলে, কোরআনুল কারীমকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে যদি সম্মানটা এমন হতে পারে, তাহলে আপনি যদি বিপরীত মেরুতে বসবাস করেন, কোরআনের সাথে আপনার কোনো সংযোগ সম্পর্ক নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, হাফেজে কোরআনদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, 24টি ঘন্টার মধ্যে দিনের প্রহরে কিংবা রাতের আধারে কোরআন বিরোধী চিন্তা, ইসলাম বিরোধী চিন্তা, আল্লাহর হুকুমত বিরোধী চিন্তা, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব বিরোধী চিন্তা করে আমরা যদি এইভাবে দিনাতিবাদ করি, শেষ মঞ্জিল জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন, কোথায় হবে আমাদের অবস্থা? জাহান্নাম হবে। আল্লাহ পাক বলেন, কালকে আমাদের কঠিন ময়দানে যখন এই যে মানুষগুলো এটাকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বোঝার চেষ্টা করে নাই, সমাজে যাতে কোরআন প্রতিষ্ঠিত হয় তার জন্য কখনো সে চিন্তা চেতনা লালন করে নাই, এই মানুষগুলো যখন ময়দানে মাহশরে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। সেদিন এই মানুষগুলো রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন এই মানুষগুলো দুনিয়ায় যাদের চোখ ছিল সব কিছু দেখেছে, কিন্তু হাসরের মহাময়দানে যখন উঠবে তখন চোখ থাকবে না, সব কিছুই থাকবে, কিছুই দেখতে পাবে না। সেদিন কি বিভীষিকাময় পরিস্থিতি সেদিন বিরাজ করবে, দেখতে পাবো না, চোখ ছিল চোখ নাই, এখন অবস্থাটা কি কিছুই তো দেখতে পাচ্ছি না। তখন রব্বুল আলামিনের কাছে তখন ওই মানুষগুলো আরজি করবে, রব্বুল আলামিন জাগতিক জিন্দেগিতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা দেখতে পেতাম, কিন্তু আমাদেরকে আজকে অন্ধ করে ওঠালে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কেন অন্ধ করে ওঠালাম শুনে নাও। ওয়ালা কাযালিকা আতাতিকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে আমি আল্লাহ পাকের বিধিবিধানগুলো তোমাদের সামনে বলা হয়েছে, তোমাদের সামনে আমার বিধিবিধানগুলো গিয়েছিল, নবীরা তোমাদেরকে সুসংবাদ শুনিয়েছে, নবীরা তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, নবীরা তোমাদের সামনে সেগুলো পরিষ্কার করে দিয়েছে। তোমরা সেগুলো ভ্রুক্ষেপ করো নাই, খেয়াল খুশি মতো করে কাজ করেছো, আল্লাহ তাআলার সিদ্ধান্তকে তোমরা অগ্রাহ্য করেছো, গায়রুল্লাহর প্রতি তোমরা আনুগত্য করেছো। সুতরাং আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যখন তোমরা ভুলে গিয়া তোমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তোমরা জীবন পরিচালনা করেছো, আল্লাহ তাআলাকে জীবন্ত অবস্থায় যখন তোমরা সেইভাবে গ্রহণ করলে না, আল্লাহ তাআলার গোলামি করলে না, আল্লাহ তাআলার কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে মানার সিদ্ধান্ত গ্রহণ করলে না, চোখ থাকা সত্ত্বেও যখন চোখের ব্যবহার তোমরা করো নাই, যেভাবে তোমরা আমার শরিয়াতকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ভাবে আজ তোমাদেরকে ভুলে গেলাম। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? সেদিন যদি আল্লাহ পাক ভুলে যান তাহলে আমাদের পরিস্থিতিটা কি হবে? সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি ভুলে যান, আমাদেরকে যদি তিনি আপন হিসেবে তার রহমতের কোলে যদি তুলে না নেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? একটু কি চিন্তা করেছেন সম্মানিত ভাইরা? এই জন্য হাতে ধরি পায়ে ধরি আহ্বান করি, নিজের এলাকার সন্তান হিসেবে কারো সন্তান কারো ভাই কোরআনের বিরোধিতা করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না, আলেম ওলামার বিরোধিতা করবেন না। আল্লাহর নবী এই পৃথিবীর মাঝ থেকে 1500 বছর আগে তিনি চলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার এই জমিনে যারা আলেম ওলামা
যারা জ্ঞানবান, যারা আকল, যারা বিবেকবান, আল্লাহ তাআলার এই জামিনে তারাই হচ্ছে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। তাদের হৃদয়ে আল্লাহ পাকের ভয় তারা লালন করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আলেম ওলামা তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, নবীদের উত্তরসূরি। নবীরা এই পৃথিবীর মাঝ থেকে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন। তার আগমন এবং তার ওফাতের মধ্য দিয়ে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। নবুয়তের সিলমোহর আল্লাহ রাব্বুল আলামিন তার পৃষ্ঠদেশে অঙ্কন করে দিয়েছিলেন। কাজেই এই পৃথিবীতে নবীরা থাকবে না, কিন্তু আলেম ওলামা থাকবে। যুগের হক্কানি আলেম ওলামাকে যারা আনুগত্য করবে, তাদের কথাগুলোকে মেনে চলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, তদানীন্তন সময়ে নবীদেরকে মেনে যারা নিয়ে জীবনকে সুন্দর করেছিল, তাদের কিসমত, তাদের তাকদীরকে পরিবর্তন করেছিল, নবীজি বিদায়ের ১৫০০ পরে তাদের সেই ওয়ারিস, তাদের উত্তরাধিকারী যারা, তাদেরকে যদি আমরা সেইভাবে গ্রহণ করতে পারি, তাদের সেই কথাগুলোকে আমরা পিঠ না দিয়ে যদি আমরা বুক দিতে পারি, তাদেরকে আমরা পিঠ না দিয়ে তাদের সাথে আমরা বুক দিতে পারি, তাহলে নবীদেরকে মানলে আপনার যে সম্মান, যে ইজ্জত হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইজ্জত আপনাকে দান করবেন যদি আলেম ওলামার সাথে সেই সখ্যতা, সেই সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি। জোরে বলে ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য দুশ্মনী করা যাবে? আলেম ওলামার সাথে দুশ্মনী করা যাবে? দুশ্মনী করা যাবে না। আপনি জানেন না, আপনাকে জেনে নিতে হবে। যারা আলেম ওলামা তাদের কাছ থেকে জানতে হবে। মাদ্রাসার হাফেজ সাহেব, তলবে ইলম, এখানে যারা আছে কোরআন শিখছে, আপনি যে বিষয়টি জানেন না তাদের কাছে আপনি জেনে নেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭ নম্বর আয়াতে বললেন, ফাসআলু আহলা যিকরি ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়টি জানো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, সে বিষয়ে তোমরা আলেম ওলামার কাছ থেকে জেনে নাও। এই জন্য আমরা যদি সেই জানার মন মানসিকতা আমরা লালন না করি, কোরআনের কাছে যদি আমরা ফিরে না আসি, কোরআন যদি আমরা শিক্ষা গ্রহণ করার জন্য সচেষ্ট না হয়, যেভাবে হোক, যেই পন্থায় হোক, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে এবং কোরআনের সাথে সখ্যতা তৈরি করতে হবে। কোরআনুল কারীমের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আমরা রাজি আছি কিনা মুসলমান? কোরআনের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যদি আপনি না করেন তাহলে খবর আপনার আছে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে বললেন, আল্লাহর নবী এই পৃথিবীর মাঝ থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের হাতে দুইটা জিনিস রেখে গেলেন। বলেন তো, এক নম্বরে কি? জোরে বলেন কি? এই কোরআন রেখে গেলেন। নবীজি বিদায়ের পরে সাহাবাজ মাইন্ডের মধ্য থেকে কিছু সদস্য তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সাহাবীরা প্রশ্ন করলেন, হে আমাদের মা, আল্লাহর নবী যতদিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, সকল বিষয় সমস্যায় যখন আমরা পতিত হতাম, আল্লাহর নবীর কাছে আমরা তার সুস্পষ্ট সমাধান পেতাম। কিন্তু আল্লাহর নবী দুনিয়ার মাঝ থেকে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের মা, আপনি আমাদেরকে এমন একটি পন্থা আপনি বলে দেন, যে পন্থা অবলম্বন করার মধ্য দিয়ে আমরা লক্ষ্যচ্যুত হব না, আমরা গোমরা হব না, পথভ্রষ্ট হব না। বলেন তো, সাহাবীদের যেই প্রশ্ন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সেই সেম প্রশ্ন আমাদের আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীদের প্রশ্ন শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আম্মাজান বলেন, সাহাবীরা, তোমরা কোরআন পড়তে পারো না? তোমরা কি কোরআন পড়তে জানো না? সাহাবীরা বললেন যে, হ্যাঁ, আমরা তো কোরআন পড়তে জানি, কোরআন আমরা জানি। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা, কানা খুলুকুল কোরআন, সমগ্র কোরআনুল কারীম হচ্ছে আমার নবীর চরিত্র, সমগ্র কোরআনুল কারীম হচ্ছে আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে গিয়েছেন, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। নবীজি রেখে গিয়েছেন এই যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, নবীজি রেখে গিয়েছেন, সব কিছুই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বলেন ইসলামে রাজনীতি নাই, ইসলামে বিচার নীতি নাই, ইসলামে অর্থনীতি নাই,
ইসলামী যুদ্ধ নীতি নাই, ইসলামী চুক্তি নীতি নাই, কিচ্ছু নাই। ইসলামের শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলা হয়েছে। 82 আয়াতে যদি নামাজের কথা বলা হয়, এতে 6666 অথবা 6232টি যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, কোনো কিছু কি বাকি রেখেছেন? কথা বলেন, বাকি রেখেছেন? রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সকল বিষয়ে সম্বলিত, তার মানে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, তার রান্নাঘর থেকে টয়লেট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, নিজ ঘর থেকে সংসদ এবং গণভবন, বঙ্গভবন পর্যন্ত মানুষের জীবনে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু ঢোকাই দিয়েছি। সুতরাং যারা এই কিতাবের প্রতি, আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব হচ্ছে তাদের জন্য হুদা, এই কিতাব হচ্ছে তাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাককে যদি প্রশ্ন করি যে রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যে এত বক্তব্য, এত বিবৃতি, এত কথা তুমি কাদের জন্য বলেছো? বলেন তো কাদের জন্য বলেছেন? হাযা বায়ানুল লিন্নাস, এই সকল বয়ান, সকল বর্ণনা, সকল বক্তব্য, বিবৃতি সবটাই হচ্ছে মানুষের জন্য। সুবহানাল্লাহ। আর ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা ফরহেজগার, যারা হেদায়েতের মুহতাজ, যারা হেদায়েত পেতে চায় আগ্রহী, যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে তাদের জন্য হুদা। এই কোরআনুল কারীম তাদেরকে পথ দেখাবে। কোন পথ দেখাবে? কোরআনকে যারা অনুসরণ করবে, ফলো করবে, এই কোরআনুল কারীম তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য সেই কোরআন আমাদের মাঝে অবিকল আছে। যারা বলেন আছে কিনা? কিন্তু আজকে আমরা সবকিছু, আমাদের সেই বিবেক বিবেচনা, আমাদের আকল, আমাদের জ্ঞান, ভালো মন্দ বোঝার মতো সেই শক্তি আল্লাহ পাক দিয়েছেন। যারা বলেন দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? কোন পথ ভালো, কোনটা মন্দ, আপনি বাজারে যখন যান, তরকারি যখন ক্রয় করেন, আপনি যদি ধানের বাজারে যান, আপনি যদি অন্য কোনো বাজারে যান, মাছ কেমন, হালকা একটু পচে গেছে কিনা, মানটা একটু কম হয়েছে কিনা, আপনি সেটাও আপনি বুঝতে ভুল করেন না চাচাজি। কিন্তু ইসলাম এবং কোরআন বোঝার ক্ষেত্রে আজকে আমরা এরকম শিশুসুলভ আচরণ শুরু করে দিলাম। আমাদের অবস্থা, আমাদের পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলেন মানুষদেরকে আমি শুধুমাত্র তাদেরকে যে আমি শাস্তি প্রদান করব, বিষয়টি কিন্তু এমন নাই। এই পৃথিবীতে কোনো জাতিকে আমি আল্লাহ পাক শাস্তি দেই নাই, ধ্বংস করি নাই, যতক্ষণ না ওই জাতির নিকটে আমি রিসালাত বহনকারী একজন রাসূল কিংবা নবী আমি ওই জাতির কাছে প্রেরণ যতক্ষণ না করেছি, ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় কিন্তু আনা হয়নি। যখন তারা আল্লাহর সাথে দুশমনি করেছে, নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের সাথে বিরুদ্ধাচরণ করেছে, তখন তাদের অবস্থা, যখন তাদের একেবারে তাদের অবাধ্যতার অবস্থা যখন একেবারে সর্ব উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, আর সময় দেওয়া যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন সহ্য করি নাই, যে এরকম টাইট দেওয়া দরকার, আসমানি আযাব গজব দিয়ে আমি ওই অবাধ্য জাতিদেরকে আমি শিক্ষা দিয়েছি, এবং সেই শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আমি এই ঘটনার মধ্যে শিক্ষা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা আল্লাহ পাককে, যারা অবাধ্যতা করেছে, যারা অগ্রাহ্য করেছে, যারা গোমরাহের পথে জীবনকে নির্ধারণ করে নিয়েছে,
তাদের শেষ পরিণতি কি হয়েছে সেটা তোমরা একটু জামিনে তোমরা ভ্রমণ করো, সফর করো, একটু দেখো ফেরাউনের গোষ্ঠীকে আমি কিভাবে সাইজ করেছি, নমরুদের গোষ্ঠীকে আমি কিভাবে সাইজ করেছি, হারুন কারণ হামান কামানকে আমি কিভাবে সাইজ করেছি। সেই পথে যদি এখনো পর্যন্ত তাদের সেই ধ্বংসপ্রাপ্তদের পথ যদি তোমরা অনুসরণ করো, তোমরা যদি সুন্দর এবং সত্যের পক্ষে তোমরা যদি আসতে যদি তোমরা দেরি করো এবং সেই পথে যদি তোমরা জীবনকে পরিচালনা করো, তাহলে তাদের জীবনে যে শাস্তি নেমে এসেছে দুনিয়া এবং আখিরাতে তাদের জিল্লতির সাথে বিনয় করেছি। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা নাস্তিক, যারা তাগুত, তাদের অবস্থা শেষ পরিণতি কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটি সংগঠিত করব। সেটা তোমরা গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুত থাকো। বলেন ঘোষণাটি কার? যারা বলেন ঘোষণা কার? আল্লাহ যদি থাপ্পড়েরটা বসিয়ে দেয়, ফাজলামি করার কোনো সুযোগ সেদিন থাকবে না। এই যে দেখেন না, গত পরশুদিন এই যে মাত্র 5.7 পয়েন্টের যে ভূমিকম্প হলো, সারা বাংলাদেশের মানুষ টালমাটাল একটু অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আজকে ভূমিকম্পগুলো কেন হচ্ছে? আল্লাহ পাক নতুন নতুন আযাব গজব হালকা একটু ঝাঁকি দিচ্ছেন, নাড়া দিচ্ছেন। এটার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের শেখাতে চান, বোঝাতে চান, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। যদি এইভাবে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী যদি শক্তি যদি মাথা ছোড়াতে দিয়ে ওঠে, এর থেকে বড় শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, যেটা সহ্য করার মতো ক্ষমতা তোমাদের থাকবে না। চিল্লা বলে ঠিক না বেঠি? সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কোরআনুল কারীম পৃথিবীতে আসলো আমাদের ভাগ্যকে সুসংহত করার জন্য এসেছে, আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে আসে নাই। আমাদের মানকে উন্নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন। দেখেন না, আমরা একদম ইসলামের ইতিহাসের দিকে খেয়াল করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই ওমর কেমন ইসলাম বিরোধী ছিলেন, কেমন রাসূল বিরোধী ছিলেন। ওমর তিনি সাধারণ ওমর রইলেন না, যখন আল্লাহর নবীর কাছে সংস্পর্শে আসলেন, কোরআনের কাছে আসলেন, ওমর তখন সাধারণ ওমর রইলেন না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি ওয়ালা রাসূল, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না। আমার পরে এই পৃথিবীতে যদি কোনো নবী রাসূল আসতো, লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওমরকেই নবী বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ওমর যখন আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন, মাথা কাটার জন্যই গিয়েছিলেন। খেয়াল করেন সম্মানিত উপস্থিত আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, ওমর যেভাবে রাসূলের সাথে বেয়াদবি করেছে, যেভাবে ধৃষ্টতা দেখিয়েছে, আমরা কিন্তু কোনোদিন আমরা এই সাহস করি নাই, করেছি কোনোদিন? আল্লাহর নবীকে আমরা মারতে যাওয়ার এই চিন্তা করা তো দূরে থাক, আল্লাহর নবীকে একটি গালি কেউ দিবে, মুসলমান জীবন থাকতে সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু ওমরের পরিবর্তন হয়ে গেল, আমাদের পরিবর্তন হয় না কেন? কোরআনের মধ্যে সুস্পষ্ট সব কিছু আল্লাহ পাক ঢোকালেন, কোনো কিছু রব্বুল আলামিন বাদ রাখলেন না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। মূলত তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা করি না, সেই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর নিজেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক তার নবীকে বলেন, আমার নবী, আপনার কাছে যখন তারা কোনো বিষয়ের সমস্যা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়, যখন কোনো বিষয় আপনার কাছে তারা প্রশ্ন করে, সওয়াল করে, কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় আমি আল্লাহ পাক বাকি রাখে নাই, সুস্পষ্ট সমাধান এবং ব্যাখ্যা সহ কোরআনের মধ্যে আমি রব্বুল আলামিন সব কিছু ঢুকিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, ওমর গেলেন মাথা কাটার জন্য। আল্লাহর নবীর সামনে হাজির হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি নূরানি চেহারা যখন ওমর দেখলেন, ওমর তাকিয়ে আছেন নবীজি দারুল আরকামে। হযরতে
আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিশিষ্ট সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবদীক্ষিত কিছু মুসলমান নতুন নতুন মুসলমান হচ্ছে, তাদেরকে তালকিন দিচ্ছেন, দিন শিখাচ্ছেন, ইসলাম শিখাচ্ছেন। আর ওমর সেখানে হাজির হয়ে গেছে আল্লাহর নবীর মাথা কাটার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমর যদি আজ ভালো উদ্দেশ্য নিয়ে যদি এখানে আসে তাহলে ওমরের জন্য সুখবর, আর ওমর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে হামজার তরবারি থেকে ওমরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী বললেন, চাচাজি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। হযরত ওমরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, ওমর আমার দুইটা কথা শোনো। হযরত ওমর নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে তার হাত থেকে থরথর করে তরবারি খানা পড়ে গেল। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা নয়, আমি আগে জানতাম না যে এই চেহারার মধ্যে এমন নূর বিরাজ করে। ওগো নবীজি, এই তরবারি নিয়ে আমি পয়গম্বর খোদার মাথা কাটতে আসছিলাম, আমি আপনার গলা কাটতে আসছিলাম, কিন্তু আপনার সামনে গলা কাটতে এসে ওমরের এমন পরিবর্তন হয়ে গেল যে ওমর নিজের কথা রাহমাতাল লিল আলামিনের সামনে পেতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি কত সম্মানের উচ্চ আসনে তিনি আসীন হয়ে গেলেন। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর সেই কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, তিনি নবী হয়ে যেতেন। ওমরের যদি এমন পরিবর্তন হতে পারে, আমাদের পরিবর্তন কেন হবে না? এটা আমরা জানতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক?